কৃষি জমি রক্ষা এবং পরিবেশ বাঁচাতে আওতা বাড়িয়ে সারা দেশে ৭ থেকে ৮% সুদে বাড়ি নির্মাণে অর্থায়ন করছে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন। কার্যক্রমটির দ্বিতীয় পর্ব উদ্বোধন করে অর্থ উপদেষ্টা বলেছেন, যথাযথ পরিকল্পনার অভাবে দেশের উন্নয়ন কেবল রাজধানী সহ কয়েকটি শহরেই সীমাবদ্ধ। অন্তর্বর্তী সরকার সুষম উন্নয়নে বিশ্বাস করে, তাই প্রান্তিক মানুষের কাছে উন্নয়নের সুফল নিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। রিজভিনা ওয়াজের রিপোর্ট। হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের আয়োজনে রুরাল অ্যান্ড পেরিয়ারবান হাউজিং ফাইন্যান্স প্রকল্পের দ্বিতীয় পর্বের কর্মশালায় প্রধান অতিথি অর্থ উপদেষ্টা। ইসলামী উন্নয়ন ব্যাংকের 4.5 কোটি টাকা বিনিয়োগে দেশব্যাপী মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত গ্রাহকের জন্য পরিবেশ বান্ধব ও জলবায়ু সহনশীল আবাসনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রথম পর্বে এরই মধ্যে 928 কোটি টাকা ব্যয়ে 64,000 উপকারভোগী 11 শতাধিক বাড়ি বানিয়েছেন। As far as digitalization is concerned, really addressing the climate resilience building for the people of Bangladesh, and also strengthening the capacity of our Bangladesh House Building Finance Corporation. And with this, we are glad to inform that as of October, this last month, we have disbursed about 24% of our 270 million euro. Living not in Islam, nor in unhealthy, uneducated status, nor in an uncultured way of life. কয়েকজনে মিলেও একটা জায়গা কিনে সেখানে বাড়ি করতে পারে। ফলশ্রুতিতে একদিকে যে আমাদের এগ্রিকালচার ল্যান্ড সেটা সেফ হলো, পাশাপাশি কয়েকজনে মিলে পরিবেশটাও সুন্দর হলো এবং সাশ্রয়ী হলো। 2028 সাল মেয়াদী প্রকল্পটি শেষ হওয়ার পর কমপক্ষে আরও 70,000 মানুষ ঋণের আওতায় আসবে, নির্মাণ হবে 1989টি বাড়ি। উদ্যোগটির সার্থক বাস্তবায়ন চান অর্থ উপদেষ্টা। বাড়ির থেকে অফিস করতে পারি, দরকার হলে দুপুরবেলা খেয়ে আসতে পারি, বাড়ি থেকে নামাজ পড়ে আসতে পারি। ইটস গুড, এটা সুখের বিষয়, কিন্তু দিস অ্যাটিটিউড যে, আর সবচেয়ে বেশি হলো স্কুল কলেজগুলোর সুবিধা এইগুলো। and it's a fault of our development strategy. We didn't have what we call decentralized development. এই প্রকল্পের ফলে কমপক্ষে 225 হেক্টর কৃষি জমি রক্ষা পাবে আর কার্বন নিঃসরণ কমবে 15,038 টন। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা।